মোবারকবাদ মাহে রমজান। যাদের কোনো রোগ নাই, যারা হেলদি আছেন, তারা তো অবশ্যই রোজা রাখবেন। রোজা রাখলে পরে কী হয়, শরীরের স্বাস্থ্য আরও সুন্দর হয়ে যায়। শরীরের স্বাস্থ্যগত সমস্যাগুলো অনেক কমে যায়। ডায়াবেটিস কন্ট্রোল থাকে, যারা ডায়াবেটিস আছে। আমি তো বলছি যারা সুস্থ মানুষ তারা আরও সুস্থ হবেন। রোজার মাসে রোজা কী হয়, রোজা সেলুলার মেকানিজমটাকে আরও স্ট্রং করে, ইমিউনিটিটাকে আরও বাড়িয়ে দেয়, অ্যাডাপটিভ ক্যাপাসিটি অনেক বাড়িয়ে দেয়, তাই না? বডির মেটাবলিজমটাকে আরও সুন্দর করে। সুতরাং যারা রোজা রাখবেন, তাদের কিন্তু রোজা রাখেন, তাদের কিন্তু অনেক রোগ কিন্তু হয় না। যেমন ফ্যাটি লিভার হয় না, তাদের পার্কিনসনিজম কম হয়, ফ্যাটি লিভারগুলো কম হয়, তাদের হার্ট ডিজিজগুলো কম হয়, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম। সুতরাং রোজা কিন্তু শুধু একটা যে ধর্মীয় যে একটা সিস্টেম তাই নয়। রোজাকে কিন্তু আজকাল কিন্তু ইন্টারন্যাশনাল সোসাইটিতে বলা হয় যে রোজা কিন্তু একটা চিকিৎসা স্বরূপ। এখন তো বলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কথা একটা চলে আসছে, যে সপ্তাহে 2 দিন রোজা ফাস্টিং রাখা। ওনারা বলেন ফাস্টিং এটা ইকুইভ্যালেন্ট টু আমাদের রোজা। 2 দিন ফাস্টিং রাখলে শরীরের যে খারাপ কোষগুলো নষ্ট হয়ে যায়, ভালো কোষগুলো আরও উজ্জীবিত হয়। সুতরাং রোজা কিন্তু আপনার স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু হেলথ পজিটিভ একটি সিস্টেম। রোজার এই সুন্দর সিস্টেমটাকে কেউ অ্যাভয়েড করবেন না। রোজার মাস আসলে রোজা রাখবেন।